কর্মসংস্থান থেকে নাইট বাস প্রতিশ্রুতির ঝাঁপি খুললেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারে গতি বাড়ালেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিন 18 নম্বর ওয়ার্ডের ট্র্যাঙ্ক রোড এলাকায় জনসংযোগে নেমে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দাবি করেন প্রচারে উল্লেখযোগ্য সাড়া মিলছে। তার কথায় মানুষ চাইছে পরিবর্তন। 2011 সালের মতো অবাধ এবং নিরপেক্ষ ভোট হলে ফল ভিন্ন হবে। এবারের লড়াই বিজেপি বনাম তৃণমূল নয়, মমতা বনাম জনতা। প্রচারে তিনি একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। দুর্গাপুরকে শিক্ষা, চিকিৎসা, শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের উপর জোর দেন। মহিলাদের জন্য মাসিক 3000 টাকা ভাতা, বেকারদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ এবং 25,000 টাকা আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও কর্মজীবী মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত নাইট এসি বাস পরিষেবা চালুর প্রতিশ্রুতি দেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করতে লাখপতি দিদি প্রকল্পে 1 লক্ষ টাকা সহায়তার কথা উল্লেখ করেন বিজেপি প্রার্থী। প্রতিশ্রুতি পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছে বিজেপি। তবে শেষ পর্যন্ত এই বার্তা কতটা প্রভাব ফেলবে তা নির্ধারণ করবে ভোটার নাই বলে মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ। সকাল সকাল ভোট দিন। সংযোগ অভূতপূর্ব সারা। আমি সকাল 8টায় আমলাজোড়া অঞ্চলের নতুন গ্রাম, আমলাজোড়া অঞ্চলের হচ্ছে মানিকাড়া গ্রাম, আমলাজোড়া অঞ্চলের হচ্ছে নপাড়া, 3টে গ্রাম। আমি টোটাল হচ্ছে 6টা বুথ বাড়ি বাড়ি ডোর টু ডোর করেছি 8টা থেকে এই 1:30 পর্যন্ত। দুটোর সময়তেও দেখুন আমাদের এখানে 8 নম্বর ওয়ার্ডের সমস্ত কার্যকর্তারা, অন্তত আরও 100 জন কার্যকর্তা চলে গেছেন বাড়িতে খেতে আমার দেরি দেখে। তো হচ্ছে মানুষের অভূতপূর্ব সাড়া। যেখানে যাচ্ছি মানুষ বলছেন একটাই কথা, যে 11 সালের মতন নির্বাচনটা করাতে পারবেন তো। 2011 সালের মতন যদি নির্বাচন হয় এবং নির্বাচনে গিয়ে মানুষ যদি ভোট দিতে পারে, তো এবার তৃণমূলের চাটাই পাতার লোক থাকবে না। এই ইস্যুর উপর আমি লড়াই করছি। একটা হচ্ছে দুর্গাপুরে বেকার যুবকদের কর্মসংস্থান। কলকাতার পর ডেস্টিনেশন দুর্গাপুর করা হোক, কলকাতার পরে ডেস্টিনেশন দুর্গাপুর হোক আমাদের প্রাণের শহর। এখানে এডুকেশনাল হাব হোক, মেডিকেল হাব হোক এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হোক। এখানে মহিলাদের সশক্তিকরণ প্রয়োজন। কারণ হচ্ছে আমরা 1500 টাকা দিদিমণি দিচ্ছেন, আমরা ক্ষমতায় এলে এখানে মহিলাদের 3000 টাকা করে প্রকল্প সহায়তা দেবো। আমরা বলেছি বেকার যুবকদের 1500 টাকা নয় 25,000 টাকা দেবো, রেজিস্ট্রেশন করা হবে, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের কোর্স করানো হবে, তারা যাতে চাকরি পায়। আমরা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হলে এখানে বেকার যুবকদের কর্মসংস্থানের দিশা পাবে। এখানে মহিলাদের মুখ্যমন্ত্রী বলছেন রাত্রি 8টার পর বাড়ি থেকে বেরোবেন না। আমরা বলছি ওয়ার্কিং লেডি যারা, তারা 8টার পর যাতে সুনিশ্চিতভাবে বাড়ি ফিরতে পারে, তাদের জন্য আমরা যে ব্যবস্থা তৈরি করব। আমরা নির্বাচিত হওয়ার পর, আমাদের নির্বাচিত সরকার হলে রাত্রি 8টা থেকে এসি বাস চালু হবে, সকাল 6টা পর্যন্ত নাইট সার্ভিস চালু থাকবে। ওয়ার্কিং লেডিরা নিরাপত্তার সাথে বাড়িতে যে ফিরতে পারবে এই ব্যবস্থা আমরা সুনিশ্চিত করব। এবং আমাদের 20 জন সেলফ হেল্প গ্রুপের মহিলাদের দিয়ে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান মামাজি, উনি ওখানে এটা ইমপ্লিমেন্টেশন করে সমর্থ হয়েছেন। 1 লাখ টাকা করে মহিলাদের দিয়ে লাখপতি দিদি তৈরি করা হয়েছে। আমরা এ রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটা করা হবে, 20 জন সেলফ হেল্প গ্রুপ এসএইচজির মহিলাদের দিয়ে 1 লক্ষ টাকা করে সাপোর্ট দিয়ে তাদেরকে লাখপতি দিদি স্কিমে নিয়ে এসে তাদের হচ্ছে যাতে বিজনেসে নিজেরা ডেভেলপ করতে পারেন, মহিলারা সশক্তিকরণ হতে পারে, মহিলারা স্বাবলম্বী হতে পারেন। সেই স্বাবলম্বী মহিলাদের নিয়ে আমরা আগামী দিন একটা হচ্ছে ইকোসিস্টেম এমন জেনারেট করা হবে, যেখান থেকে অর্থনৈতিক স্থিতাবস্থা, অর্থনৈতিক স্বাবলম্বতা, অর্থনৈতিক নির্ভরতা মহিলারা নিজেরা পাবে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলি রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।